এখন বাজে 4:59। আজকে শনিবার 29 তারিখ, 29শে আগস্ট। আর এটা আমার নতুন স্যামসাং যেটা মোবাইলটা কিনেছি ড্রোনের জন্য, সেই মোবাইলটা এটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে কফি বানিয়ে খাবো। আকাশটা কি সুন্দর না? আমার দাড়ি বাড়ি কাটা হয়ে গেছে, চান টান হয়ে গেছে, কফিও খাওয়া হয়ে গেল। চলুন এবার বেরোবো। 6:30 বাজে, 29 তারিখ। হ্যাঁ, আর বাদল কি বলছে? বাদল বলছে ওই আমার তেল আছে, তাও 500 টাকা নিয়ে নেবো। 500 টাকার দিন দাদা, পাইবেন তো সোজা করি না। চলে যাবে কেন? এবার যেটা ব্যাপার হচ্ছে, আমার গাড়িতে তেল ছিল 500 টাকার। তেল নেওয়ার ফলে পুরো গাড়ির ট্যাঙ্কি পুরো গলা অবধি হয়ে গেল। তো যাই হোক, অনেকক্ষণ বেরিয়েছি অনেক। এবার আমরা ব্যাপারটা হচ্ছে যাচ্ছি কোথায় আজকে। এখন বর্তমানে আমরা রয়েছি ডানলপে। ওই যে সুজয়, বাদল আসছে, আগে ভাস্কর আর মৃগাঙ্ক রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোথায় যাচ্ছি আজকে আমরা? নিশ্চয়ই তো কোথায় যাচ্ছি। এত সকালবেলা ভোর 4টের সময় উঠেছি, কফি খেলাম। আর মোটামুটি এখন যে রাস্তার ধারে যে রাস্তায় রয়েছি, সেই রাস্তা কিন্তু কানেক্ট করছে আমাদের হয় দিল্লি রোড নয় বম্বে রোডে। আমাদের কানেক্ট করছে হয় দিল্লি রোড নয় বম্বে রোডে। তো আমরা যাচ্ছি কোথায়? ঠিক আছে, চলুন আগে চলুন, দেখা যাক কোথায় যাচ্ছি। তবে যেখানেই যাব জায়গাটা সুন্দরই হবে। তো এই ডানলপ, এখানে আর কি দেখাবো। আমরা এখানে সোজা গিয়ে বাঁদিকে যাব। আগে যখন হাই রোডে উঠবো তখন আপনাদের দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে আগে গিয়ে দেখা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এইদিকে গেলে তো বম্বে রোড। আমরা আজকে যাব, আমরা ঢুকলাম দিল্লি রোডে। আগে সুজয় আছে, বাদল আছে, আমি। আর সামনে এখনো এসে পৌঁছেছে কিনা জানি না, মৃগাঙ্ক আর হচ্ছে ভাস্কর। এখনো অনেকটাই চলে এসেছি, কিন্তু আপনারা এখনো জানেন না বলতে আমি এখনো বলিনি। জানেন না বলতে ব্যাপারটা হচ্ছে, আমি এখনো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। এই হচ্ছে দিল্লি রোডে একটু জ্যাম হয়ে যায়, একটু বেলা হয়ে গেছে। এই সামনে যে সিগন্যালটা আছে, বাসগুলো এত বাদিকে আছে, বাসগুলো এত আছে, ওরা মনে হয় ভাবে নিজেকে সাইকেল ভাবে, ওরা বাদিক দিয়ে পারলে ঠেলে উঠে যায়।
দিয়ে নামিয়ে উপর দিয়ে তুলে যেতে হবে। তো এখন বাজে 7:14। আমরা বর্তমানে রয়েছি ডানকুনির কাছে। এই রাস্তাটা যে সোজা গেছে, সোজা গেলে ডানকুনি টোল প্লাজা। আমরা বাদিক থেকে ঢুকে গেছি, ঢুকে গিয়ে চণ্ডীতলা বলে একটা জায়গা আছে, চণ্ডীতলা থেকে বাদিকে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে 104 কিলোমিটার। এই সোজা ডানকুনি রাস্তাটা বেরিয়ে গেছে, এই ডানকুনি টোল প্লাজা বেরিয়ে গেছে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আমরা বাদিক থেকে চণ্ডীতলা দিয়ে ঢুকেছি। এখান থেকে দেখাচ্ছে 104 কিলোমিটার। এটা হচ্ছে কি চাপাডাঙ্গা, খানাকুল, আরামবাগ 58, ধনিয়াখালী 62। আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ছেড়ে বাদিকে চণ্ডীতলা দিয়ে চলে এসেছি। উপরের বোর্ডটা দেখালাম, ওই রাস্তা দিয়েই যাচ্ছি। এখনও কিন্তু আপনাদের বলিনি আমি যে আমরা কোথায় যাচ্ছি। আগে সুজয় যাচ্ছে, তারপর মৃগাঙ্ক, তারপর ভাস্কর, তারপর বাদল, তারপর আমি। চলুন আস্তে আস্তে আগে গিয়ে দেখা হবে। তো রাস্তাটা হচ্ছে ওটাই। যখন আমরা আপনারা যখন জানতে পারবেন, বুঝতে পারবেন যে আমরা কোথায় আজকে সকালবেলা দৌড়াচ্ছি। তো ওই দৌড়ানোর পরে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো চলুন তাহলে আগে গিয়ে দেখাও। এই যে বাদল, ভাস্কর, গাড়ি একটা মোশানে চালা, গাড়ি একটা মোশানে চালা। এবার কি করছিস? গাড়ি একটা মোশানে চালা। এই জায়গাটার নাম হচ্ছে কলাছড়া তালপুকুর। গাড়ি একটা মোশানে চালাও, গাড়িটা টানো, টেনে মোশানে চালাও। ভাস্কর দা, গাড়িটা টানো, টেনে মোশানে চালাও। গাড়ি টান, টেনে মোশানে চালা গাড়ি। এই রাস্তা দিয়ে আপনারা তারকেশ্বর যেতে পারবেন, আরামবাগ যেতে পারবেন, আর চাপাডাঙ্গা 41 কিলোমিটার তারকেশ্বর। তো চলুন এই রাস্তা, ফাঁকা রাস্তা কি দেখাবো, আগে গিয়ে আবার দেখাচ্ছি। এখানে আবার বন্ধ করলাম স্টেশনটা। চলুন আগে গিয়ে দেখাবো। সাইডে ইট ভাটা, মোটামুটি একটা মফস্বল ব্যাপার চলে এসছে। যেহেতু আমরা শহর ছেড়ে বাদিকে ঢুকে গেছি, মফস্বল ব্যাপার চলে এসছে। আগে গিয়ে হয়তো গ্রাম বাংলার একটা অনুভূতি পাবো। তো চলুন আগে গিয়ে দেখা যাক। এখানে বন্ধ করছি, আবার আগে দেখাচ্ছি। ডান দিকে গেলে শ্রীপুর, সোজা 22 কিলোমিটার আরামবাগ, বাঁকুড়া 113 কিলোমিটার। এখান থেকে বাঁকুড়া 113 কিলোমিটার। মুক্তারপুর হাই স্কুল স্টপেজ, এই জায়গাটার নাম হচ্ছে মুক্তারপুর হাই স্কুল স্টপেজ। ব্রিজটা তো পুরো কাঁপে। তো কি ব্রিজ এটা জানি না, দিয়ে নদী। দাদা এই নদীটার নাম কি? দামোদর। ও আচ্ছা আচ্ছা, এটা দামোদর নদী। এটা হচ্ছে দামোদর নদী। দেখা যাচ্ছে, ভালো দেখালাম দামোদর নদী। আরেকবার দেখিয়ে দিই, ব্রিজটা কিন্তু পুরো কাঁপে। এটা হচ্ছে দামোদর নদী, কি স্রোত। চলো আগে ওরা বেরিয়ে গেছে, দামোদর নদী দেখিয়ে দিলাম, যাওয়া যাক। এটা দামোদর নদী তো? এই ব্রিজটার নাম কি? ও এটা বিদ্যাসাগর। তাহলে এটা হচ্ছে বিদ্যাসাগর পুরসুরা, দামোদর নদী। ব্রিজটার নাম হচ্ছে বিদ্যাসাগর, কিন্তু ব্রিজটা পুরো কাঁপছে, পুরো বাবা বাবা, ভয়ঙ্কর ব্যাপার। এটা পুরোপুরি বলতে গেলে গ্রাম বাংলার মতো। দামোদর নদীর উপরে যে বিদ্যাসাগর ব্রিজটা ছিল, ব্রিজটা পুরো, ওই ব্রিজটা দেখেছিলে এরম। আমরা এই আরামবাগে ঢুকলাম, আরামবাগ পঞ্চায়েত সমিতি।
দীর্ঘদিনের পুরনো সেতু, সামনে আবার একটা নদী আছে। আরে বাবা, হেভি বিউটিফুল জায়গা। এটা কি নদী? এটা কি নদী? এটা হ্যাঁ, না না, নদী কি নদী? হ্যাঁ, ফুলেশ্বরী। আরেকটা নদী আপনারা দেখিয়ে দিই। ফুলেশ্বরী, ফুলেশ্বরী, মন্ডেশ্বরী নদী। আর ব্রিজটার নাম কি? অহল্যা ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মন্ডেশ্বরী নদী, এটা অহল্যা ব্রিজ। এই ব্রিজটা অহল্যা ব্রিজ, এটা মন্ডেশ্বরী নদী। ওই জায়গাগুলোতে ভালো ক্যাম্পিং করা যায়, দারুণ জায়গা। চলুন, ওরা এগিয়ে গেছে, আমরাও এগিয়েই। এটা কি গৌরহাটি মোড়? ডান দিকে নাকি গৌরহাটি মোড় থেকে? গৌরহাটি মোড় থেকে ডান দিকে। আমরা মোটামুটি সোজাই আসলাম, গৌরহাটি মোড় থেকে ডান দিকে সোজা একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে। আচ্ছা, এবার তো তাহলে আপনাদের বলেই দিই যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, খিদে আমার তেমন পাইনি। খুব সম্ভবত আমরা বনলতা বা আরামবাগ রিসর্টে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে আরামবাগ লিঙ্ক রোড, হুগলি, বসন্তপুর মোড়। আর ম্যাক্সিমাম হয়তো 20-30 কিলোমিটার বাকি হতে পারে। আরামবাগ পৌরসভা, নেতাজি স্কোয়ার। এই যে নেতাজি। এই জায়গার রাস্তাটা একটু খারাপ আছে, একটু না পুরোটাই খারাপ। এখান থেকে আমরা বাঁ দিকে টার্নিং নেবো। বাঁ দিকে বিদ্যাসাগর মহোদয়ের সেতু আছে, এই স্ট্যাচু আছে, ওখান থেকে সোজা। আবার একটা দুর্বল সেতু। নিচ দিয়ে একটা নদী চলে গেছে, 3-4টে নদী ক্রস করলাম। বৈচক্কর থেকে আমরা যাব ডান দিকে। শ্রীকৃষ্ণ লজ আছে বাঁদিকে, তার অপোজিটের রাস্তা। এই যে শ্রীকৃষ্ণ লজ, শ্রীকৃষ্ণ লজের সোজা আসলে বাঁদিকে শ্রীকৃষ্ণ লজ, আর ডান দিকে আমরা ঢুকবো। এই ঢুকে গেলাম। ক্যামেরাটা এখানে অন রাখলাম এই কারণেই যে এখানকার দৃশ্য আস্তে আস্তে বদলাচ্ছে, ওটাই দেখার জন্য ক্যামেরাটা অন রাখলাম। দাঁড়িয়ে চালাচ্ছে, পা ধরে গেছে মনে হয়। মনে তো হচ্ছে আর বেশি দেরি নেই, চলুন যাওয়া যাক আস্তে আস্তে। বলতে গেলে প্রায় চলেই এসছি। একদমই পাতলা একটা সুতির টি শার্ট ভেতরে পরেছি, সেই জন্য আজকে গরমটা লাগছে না। এমনি ওয়েদারটাও বেশি গরম না। এই দেখুন মোষের গাড়ি। দৃশ্য তো, প্রেক্ষাপট আস্তে আস্তে বদলে যাচ্ছে, আস্তে আস্তে। এই জায়গাটার নাম হচ্ছে কুলকি, কুলকি কে ফর কাশ্মীর। এটা গ্রাম বাংলার ছোঁয়া পাওয়া যাচ্ছে। মৃগাঙ্গ পিছনে মনে হয় ব্লগিং করছে, তাই আস্তে আস্তে বাইক চালাচ্ছে। একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ফরেস্ট কিন্তু অলরেডি ডান দিকে বাঁ দিকে আরম্ভ হয়ে গেছে। অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু আস্তে আস্তে তার ডেনসিটিটা বাড়ছে। এটা গোবিন্দপুর। এখানে যে গাছগুলো থাকে সেই গাছগুলো হচ্ছে নিম, শাল, সেগুন। এখানে ক্যামেরা বন্ধ করি, আবার আগে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে চলন্তিকা হিন্দু ধাবা। এখন কটা বাজে? এখন বাজে 9:30। চলন্তিকা হিন্দু ধাবা, এখানে মনে হচ্ছে খাওয়া দাওয়া হবে, দেখি কি হয়। চলন্তিকা হিন্দু ধাবা, চলন্তিকা হিন্দু ধাবায় দেখি কি পাওয়া যায়। বাঁশের ফুল। এই যে হোটেল, আশেপাশে সিনসিনারি। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সুজয়ের গাড়ি। অ্যাকশন ক্যামেরায় তো এগুলো দেখিয়েছি। আমরা এদিক থেকে আসলাম, যাবো এদিকে।
আর এই হচ্ছে সিনারি। এখানে একটা ড্রোন শট নিয়েছি, আপনারা দেখবেন। বাড়িটা দেখালো, ঘুরলো, গল্প শেষ। পার্থদা হেঁটে 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 পুরো জায়গা অবধি আসলো। পার্থদা যে চিফ এডিটরের কাজ। ভিডিও পাচ্ছি না, ওখানে বের করে দিতে হবে। গ্যালারিতে যাও। তরকা রুটি হচ্ছে, তরকা রুটি। ভাস্করদা 49টা রুটি অলরেডি খেয়ে নিয়েছে। 49 খানা রুটি খেয়ে নিয়েছে, খেয়ে বলছে ড্রোনের রকেট শট। এখন কটা বাজে জানি না। আমরা আগে যেখানে দাঁড়ালাম এই ধাবাটায় দাঁড়িয়ে রুটি তরকা খাওয়ার পরে যতই এগোচ্ছি ততই দৃশ্যত প্রেক্ষাপট বদলে যাচ্ছে। এই হঠাৎ রেস আরম্ভ করে দিল এই বাইকটা, ভয়ঙ্করভাবে রেস আরম্ভ করে দিল। উড়িষ্যায় আমি একবার ট্রাক্টর চালিয়েছিলাম, আবার উড়িষ্যা খুব শীঘ্রই যাবো, আমরা শীঘ্রই যাবো। জয়পুর পঞ্চায়েত সমিতি, আমরা জয়পুরে পঞ্চায়েত সমিতি মধ্যে চলে আসলাম। এখনো সেই ড্রেন ফরেস্ট আরম্ভ হয়নি। আর আমি তো বলেই দিয়েছি অনেকক্ষণ আগে যে জয়পুরে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সবাই জানেন অবশ্য, নতুন কিছু না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা রানওয়ে তৈরি করা হয়েছিল এবং সেই রানওয়েটা ব্যবহারও হয়েছিল। বর্তমানে কি বহু বছর আগের থেকেই সেটা পরিত্যক্ত। এর আগে তো ড্রোন শট দেখলেন। এরপরে আমরা যেখানে ড্রোন ওড়াবো সেটা হচ্ছে পরিত্যক্ত রানওয়ের উপরে। অসাধারণ দৃশ্য বলতে পুরোপুরি গ্রাম বাংলা বলতে যেটা বোঝা যায়। ঠিক আছে, চলুন ক্যামেরাটা বন্ধ করলাম, আবার আগে দেখা হচ্ছে।